এই জামাত যে আচরণ করতেছে 1971 সালকেও হার মানাচ্ছে। আপনারা নাটক সিনেমায় দেখেছেন, দুই এক জায়গায় জামাতের লোকজন দাড়ি টাড়ি রেখে বলে এখন সুযোগ এসেছে, মানে অভিনয় বলতেছে, আমাকে জুতা মেরে বের করে দিয়েছে বাড়ি থেকে, ওদেরকে আমি জুতার মালা গলায় দিয়ে বের করে দেবো। এরা হচ্ছে প্রতিহিংসা পরায়ণ। টোটাল কথা হচ্ছে যে এই মানুষকে যে মুখ্য বলেছে, এটা তো সে বলতেই পারে না। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উনি যে মিথ্যাচার করতেছিল তার একটা খারাপ উক্তি বের হয়ে গেছে যে বাংলাদেশের মানুষকে মূর্খ বলেছে। এই কথাটা কিন্তু শেখ হাসিনা ভুলে ওই যারা মুক্তিযোদ্ধার সন্তান, যারা শহীদ পরিবারের সন্তান, তাদের বলেছিল যে এই রাজাকারের বাচ্চারা পাবে, তখনই কিন্তু তারা ক্ষিপ্ত হয়ে গেছে যে আমি তো রাজাকার না, তুমি রাজাকার বলছো, তবে আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। আসলে কিন্তু ওর মধ্যে একজনের রাজাকারের বাচ্চা নাই। এখন এইটা হচ্ছে আল্লাহ প্রদত্ত। অন্যায় করলে, অপরাধ করলে, আপনার কাছে আমি প্রশ্ন করি যে এই পিআর পদ্ধতি কে বলে? জামাত। এই জামাতের 15 সালের পরে আওয়ামী লীগের অত্যাচার, নির্যাতন, বিএনপি 65 লক্ষ লোকের নামে মামলা হয়েছে, আর এরা ইঁদুরের গর্তে গিয়ে ঢুকছে। আন্দোলনে 10 বছর পায়নি। এরপর বলবেন 36 জুলাই আন্দোলন, অস্বীকার করব না। ওই আপনার আসিফ মাহমুদ শিবিরের ছেলে, ওই নাহিদ শিবিরের ছেলে, তারা আন্দোলন করেছে, কিন্তু করছে কিরকম? এটা কি আন্দোলন? এরা তো আওয়ামী লীগের, ছাত্রলীগের, বিএনপির, গণ অধিকার পরিষদের লুঙ্গির তলে ঢুকে যদি ছাত্র মানে জামাতের